সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান থেকে ব্রাশ ফায়ার করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। 11 নভেম্বর মঙ্গলবার দুপুরে মৌখিকভাবে নিজস্ব বেতার বার্তায় থানা ও টহল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এ নির্দেশনা দেন তিনি। বেতার বার্তায় পুলিশ কমিশনার বলেন, শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশ ফায়ার মোডে থাকবে। বেতার বার্তায় যে কোনো পরিস্থিতি এবং নাশকতা এড়াতে টহল টিমগুলোকে এসএমজি ছাড়াও শটগান, 2টি গ্যাস গান এবং টিম ইনচার্জকে 9mm পিস্তল বহন করতে বলা হয়েছে। এছাড়া স্থায়ী চেকপোস্ট 7টি থেকে বাড়িয়ে 13টি করতে নির্দেশ দিয়েছেন কমিশনার। সব দায় কমিশনার বহন করবেন বলে জানান। জানতে চাইলে বিষয়টি স্বীকার করেন নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। তিনি সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বাইরে থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে নগরবাসীকে গুলি করে চলে যাবে, তা হতে পারে না। এজন্য সন্ত্রাসীদের দেখামাত্র এসএমজি দিয়ে ব্রাশ ফায়ার করার নির্দেশ দিয়েছি। দেখামাত্র ব্রাশ ফায়ার নিরস্ত্র জনসাধারণের জন্য নয়। যার হাতে অস্ত্র নেই তার উপর তো আর এসএমজি ইউজ করব না। এক প্রশ্নের উত্তরে পুলিশ কমিশনার বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এই জঙ্গি সংগঠন অরাজকতা করতে রাস্তায় নামলে তাদের গ্রেপ্তার করা হবে, গুলি চালানো হবে না। গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হবে, পাঠানো হবে আদালতে। পুলিশ কমিশনার আরও বলেন, সন্ত্রাসী সারোয়ার বাবলা হত্যায় জড়িত কয়েকজন আসামিকে এর আগে আমরা ধরে দিয়েছিলাম, কিন্তু বেশি দিন তারা কারাগারে থাকেননি। কয়েক সপ্তাহ পর জামিনে বেরিয়ে আসেন। গত বুধবার সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলির খন্দকারপাড়া এলাকায় চট্টগ্রাম 8 আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগের বহরে গুলিতে তিনি সহ 5 জন আহত হন। তাদের মধ্যে মারা যান জনসংযোগের বহরে থাকা সন্ত্রাসী সরোয়ার হোসেন। পুলিশ জানায়, সরোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, হত্যাসহ 15টি মামলা রয়েছে। এর আগে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে গত 27 অক্টোবর নগরের বাকলিয়া বগার বিলের মুখ এলাকায় ছাত্রদলের কর্মী মোহাম্মদ সাজ্জাদকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 10 জন।